আজকে স্বৈরাচার শেখ হাসিনার পতন করেছে, আওয়ামী দুঃশাসনের অবসান করেছে। কিন্তু আমরা যদি এই জাতি একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারি, গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত রূপ দিতে না পারি, আমাদের স্বপ্নের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ স্বতন্ত্র উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, আমাদের স্বপ্নের বাংলাদেশ দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ, আমরা সেই বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই জাতি ভাগ্যে আবার বিপর্যয় নিয়ে আসবে। এই বিপর্যয়ের জন্য ষড়যন্ত্র করছে বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা বলতে চাই যে শেখ হাসিনা রাজনৈতিক নেতা নাই, উনি রাজনৈতিক নেতার চরিত্র হারিয়ে ফেলেছেন। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় সাংস্কৃতিক কর্মীদের উপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শাপলা চত্বরে আলামুল আমাদের উপর নির্বিচারে রাতের অন্ধকারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। উনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আয়নাগর তৈরি করেছিলেন, যে আয়নাগরের চরিত্র চিত্র এখন সারা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার। সারা বাংলাদেশ থেকেও নিরীহ মানুষকে ধরে নিয়ে বছরের পর বছর সেই বন্দিশালায় থেকে আইনের আওতায় না আইনে অনেককেই দুনিয়া ছেড়ে বিদায় নিতে হয়েছে, অনেকেই অমানবিক জীবন যাপন করতে হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার যে আন্দোলন, তাদের ন্যায্য দাবিতে, সংস্কারের দাবিতে, বৈষম্যের বিরুদ্ধে, সেই ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার নির্দেশ এবং নেতৃত্বে তার পেটোয়া বাহিনী এবং আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসী বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত তরুণ তাজা প্রাণ ছাত্র জনতাকে হত্যা করেছে। কাজে শেখ হাসিনা রাজনৈতিক নেতার চরিত্র হারিয়ে কোন হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে।